সালমানের বিবেচনা করবেন সর্বের উত্তরোত্তর একটা রিকগনিশনের একটা ফেস করে দিয়েছে। অর্থাৎ ব্যাংকিংটাকে আপনাদের এলাকার মানুষই আসলে টোটাল ডিভিশনের ভিতরে আসলে খুবই কনভেনিয়েন্ট করে দিয়েছে। এটা আসলেই খুবই আমাদের জন্য গর্বের বিষয়। এবং পাশাপাশি এই জন্য আপনাকে কিন্তু আপনাদের আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে এই বাউফল এরিয়াতে ব্যাংকিং খাতে যে অস্থিতিশীল দিয়ে স্বীকার করি এটা আসলে নাই, এবং মানুষের ভিতরে ব্যাংকিং সম্পর্কিত যথেষ্ট নলেজ এবং এখানকার মানুষদের ভিতরে আছে। এজন্য সত্যিই আমরা আপনাদের প্রতিও কৃতজ্ঞ এবং আমরা স্যারদের প্রতিও কৃতজ্ঞ, যেহেতু স্যাররাই আমাদের অগ্রজ, স্যাররাই আমাদেরকে পথ দেখিয়েছেন। তো এই জন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আসলে সেবা দেওয়ার মাধ্যমেই তারা কিন্তু 50 বছর এই ফিল্ডে টিকে আছে। আর আপনারাও জানেন যে লাস্ট 1 বছর 2 বছর ব্যাংকিং সেক্টরে অস্থিরতা আছে। দেখা যায় যে আসলে ব্যাংকিং অস্থিরতা থাকার থেকেও আসলে এখন তো অনলাইনের যুগ। দেখা যায় ফেসবুকে হয়তো তার ব্যাংকিং এর নলেজই নেই, সে হয়তো বললো যে এই 10টা ব্যাংক রেড জোনে, এই 10টা ব্যাংক ইউরো গ্রিন। এটা আসলে তার মন গড়া। এটা ব্যাংকের প্যারামিটার আসলে আমরা অনেকভাবে নির্ধারণ করা হয়। তো আসলে প্রথমে একটা ব্যাংকের কাজ দুইটা কাজ, প্রশংসার ক্ষেত্রে সে কিন্তু অন্যতম দাবিদার। আইপিআইসি ব্যাংকে এই পর্যন্ত যত ম্যানেজার এসেছে সবাই ভালো, আমি কারো সমালোচনা করবো না, এবং সবাই আন্তরিক। কিন্তু এর বিষয়টা এই ম্যানেজার সাহেব আসার পর তার যে সে কিন্তু একজন সচিবের ছেলে, আপনারা কেউ জানেন কি জানি না, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে এবং অনেক উচ্চশিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলে। তো তার যে আচার ব্যবহার, তার যে নমনীয়তা এবং গ্রাহকের কাছে গিয়ে তাকে কনভার্ট করা এবং তাকে আন্তরিকভাবে, এবং ব্যাংক ম্যানেজার হিসাবে তার দরকার টাকা, সেইটা না, সে যে আন্তরিকভাবে একজনকে বুঝিয়ে শুনিয়ে এবং প্র্যাকটিক্যাল অবস্থা বুঝিয়ে তার থেকে আনা সেই দক্ষতা